নমস্কার, আমি অয়ন্তিকা। আমি গত নভেম্বর মাস থেকে ব্রতদিদির হাত ধরে পথ চলছি। আমার একটা অতিরিক্ত ওজন আমি বাড়িয়ে ফেলেছিলাম কোভিড কাল এবং তার আগে পরে সমস্ত মিলিয়ে আমার মোটামুটি মাধ্যমিকের সময় থেকে আমি মোটামুটি আমার ওজন বাড়তেই শুরু করে, সেটা আর কোনোদিন কমার নাম নেয়নি। আর আমি ভীষণ ফুডি, প্রচণ্ড খেতে ভালোবাসি, সুতরাং কোনোদিন ওইভাবে ওয়েট মেপে মেপে খেতে পারিনি। এবং নভেম্বরে একটা সময় গিয়ে আমার স্ট্রাইক করলো যে আমার সত্যি কিছু সমস্যা হচ্ছে, এবং তার আগে আমার একটা মেজর হাঁটুতে একটা অপারেশন হয়, যেটার পরে ডাক্তারবাবুরা বলেই দিয়েছিলেন যে আমার ওজন যদি নিয়ন্ত্রণের মধ্যে না থাকে আমার খুব মানে অল্প বয়সেই হাঁটু রিপ্লেস করতে হবে। তো সেটার একটা ভয় ছিল। এই ভয়টা কাজ করতে করতেই আমি ব্রতদিদির হাত ধরতে ধরি আর কি। তো ব্রতদিদির সঙ্গে পথ চলে আমার এই 9.5 মাস পূর্ণ হলো। এই 9.5 মাসে যেটা অদ্ভুত মানে ম্যাজিকের মতো হয়েছে, সেটা আমার 30 কেজি ওজন আমি কমাতে সক্ষম হয়েছি। অনেকের হয়তো ওজন থাকেই 30 কেজি, সেখানে আমার 30 কেজি ওজন কমেছে, মানে আমার কতটা পরিমাণে বেড়ে গেছিলো যে 30 কেজি ওজন কমাতে হয়েছে। এবং স্টিল নাও আই অ্যাম ইন দ্য প্রসেস, এখনও আমি ওই প্রক্রিয়ার মধ্যেই রয়েছি। তো এই পুরো ব্যাপারটা ব্রতদিদির মানে হাত ধরাটা আমি বলবো যে হয়তো মানে লেখা ছিল এখানে, না হলে হঠাৎ করে মানে আমি হঠাৎ করেই যেন ব্রতদিদির কাছে গেছি। আমি যে খুব প্রি প্ল্যান্ড বা অনেক দিন ধরে চেষ্টা করছি ভাবছি এরকম কিন্তু একেবারেই ছিল না বিষয়টা। আমি হুট করেই ঠিক করি এবং হুট করেই ব্রতদিদির সঙ্গে কথা বলি, ব্রতদিদির কাছে যাই। এবং আমার সত্যি 9.5 মাস পূর্ণ হলো এবং আমি ভাবিনি যে এতটা মানে ওজন কমানো সম্ভব কোনো মানুষের পক্ষে। এবং সেটা মানে যে কারোর মানে মাধ্যমেই হোক। আমি মানে ব্রতদিদির কাছেও যখন গেছিলাম আমি ভেবেছিলাম যে আমি কিছুদিনের জন্য কন্টিনিউ করে দেখি, যদি 5-10 কেজি কমে। হ্যাঁ, কিন্তু 5-10 কেজি কমাতেও আমার কিছু উপকার হয়তো হতো না, কিন্তু তাও হয়তো মানে মানে যে বিষদৃশ টাইপের দেখেই লাগছিল সেটা হয়তো লাগতো না। তো আমি সেই পথ চলাটা শুরু করি এবং যবে থেকে শুরু করি আমি আর পেছনে ফিরে তাকাইনি কোনো দিনই। ব্রতদিদি খুব সুন্দরভাবে ডায়েট চার্ট করে দিয়েছে। সমস্ত রকম খাবারের ব্যালেন্স রয়েছে সেখানে, এরকম না যে ভাত নেই, রুটি নেই, বা এখন যেগুলো খুব প্রচলিত ক্র্যাশ ডায়েট, কেটো ডায়েট, ইন্টারমিডিয়েট ফাস্টিং, এগুলো কিচ্ছুর ধার ব্রতদিদি ধারে না। ব্রতদিদি নিজের মানে মতো করে একদম ঘরোয়া বাঙালি উপায়ে যে খাবার দাবার, সেই উপায়ে মানে সমস্ত রকম একদমভাবে সুন্দর করে চার্ট করে দেয়, একদম সকালে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি। আমার কোনো দিন এতটুকু সমস্যা হয়নি সেই চার্ট ফলো করতে। এবং যদি কখনো মানে কোনো জায়গায় মনে হচ্ছে যে আমার শরীরে কোনো সমস্যা হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে মানে জাস্ট একটা ফোন কলের দূরত্বে ব্রতদিদি থাকে, সবসময় রেসপন্স করে, সবসময় রেসপন্স করার চেষ্টা করে। সেটা ব্রতদিদির তরফ থেকে আমি পেয়েছি। সো ব্রতদিদির মানে ক্রমাগত মোটিভেট করে গেছে। আমি যদি মানে এরকমও হয়েছে আমি হয়তো কিছু খেয়ে ফেলে আমি ব্রতদিদিকে বলছি, জানো তুমি খেয়ে ফেলেছি, এখন আমার গিল্ট ফিলিং হচ্ছে। সেটা ব্যালেন্স করার জন্য ব্রতদিদি উপায় বলে দিয়েছে, আমার সেখানেও কোনো সমস্যা হয়নি। এইভাবে আপাতত পথ চলছি। ব্রতদিদি যে টার্গেট ওয়েট দিয়েছে আমি সেটাই আপাতত পৌঁছানোর লক্ষ্যে রয়েছি। আশা করি সেটাও ব্রতদিদির হাত ধরে আমি করতে পারবো। এবং আমার মতো আরও যারা মানুষ আছে যারা ব্রতদিদির হাত ধরতে চায়, তারা যে কোনোভাবে ব্রতদিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। ব্রতদিদি হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাভেলেবেল থাকে। আর ব্রতদিদির সারা মানে আপাতত সারা কলকাতা জুড়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত জায়গায় ব্রতদিদির বসেন, ক্লিনিক আছে। খুব রিনাউন্ড একজন ডায়েটিশিয়ান, প্রায় 15 বছরের এক্সপিরিয়েন্স ওনার। খুব নির্ভরযোগ্য এবং খুব মানে সুস্থ মানে বিজ্ঞানসম্মতভাবে উনি ডায়েট চার্টটা করে দেন। তো এটুকুনি বলবার ছিল। আমার আরও যারা বন্ধু, আমার মনে হয় আরও অনেক বন্ধুদের প্রয়োজন হবে ব্রতদিদির নাম্বার বা ব্রতদিদির সঙ্গে যোগাযোগ করার, তারা নির্ভয়ে নিঃসন্দেহে নিশ্চিন্ত হয়ে করতে পারো ব্রতদিদির সঙ্গে যোগাযোগ।